হযরত মাওলানা মারিফুল ইসলাম, হযরত মাওলানা মারিফুল ইসলাম। আমি মৌসুফকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে সাথে সকলে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বিরামপুর থানার শান্তিমোড়ের ভাইরা, কুরসাখালী বাজারের মুসলমান ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? নামাজের আগ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আমরা কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আমি আপনাদের সম্মুখীনে কোরআনুল কারীম থেকে মহিলাদের পর্দার গুরুত্ব নিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জি, বন্ধ হবে, নামাজের আগে বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা মহিলাদের পর্দার ব্যাপারে কিছু কথা বললেন। কাদের পর্দা বলেন তো? মহিলাদের পর্দা। এই মহিলাদের পর্দা নিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করে বেরিও না। আর একটা কথা, বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থেকো, বাহির হওয়া যাবে না। মহিলাদেরকে ঘরে থাকতে হবে। মহিলাদের জায়গা হচ্ছে ঘর, আর বাজার হচ্ছে পুরুষদের জায়গা। তবে প্রয়োজনের বেশি বাজারেও থাকা যাবে না, কারণ বিশ্বনবীর হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার উম্মতেরা, পৃথিবীর মধ্যে তোমরা যত জায়গা দেখো সবচাইতে উত্তম জায়গা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের কাছে হচ্ছে মসজিদ। আর সবচাইতে বাজে জায়গা, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। তাহলে বাজারের মতো খারাপ জায়গা আর আছে? বাজারের মতো খারাপ জায়গা নেই। আজকে মাদ্রাসার নাম ফাতেমা খাতুন, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এটা কার নাম বলেন তো? বিশ্বনবীর আদরের দুলালিনী, বিশ্বনবীর সোহাগিনী, আদরের মেয়ে, প্রসিদ্ধ মেয়ে, সবচেয়ে দামি মেয়ে। নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আমি সংক্ষিপ্ত আকারে এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা ছোট্ট স্টোরি শুনিয়ে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসটি যদিও দঈফ হাদিস, তবে পর্দা নিয়ে হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন হাদিসটি অত্যন্ত দুর্বল। কিন্তু বিশ্বনবীর কন্যার হাদিসটি আমাদের মা বোনদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটা হাদিস। বিশ্বনবীর মেয়ে যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর ইন্তেকালের বেশ কিছুদিন পরেই তো বিশ্বনবীর মেয়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়ে গিয়ে বলেছিলেন, নসিহা করেছিলেন, আলী,
আমি যখন ইন্তেকাল করব, আমার মৃত্যুর পর বেশি সাহাবীদেরকে খবরটা দিও না, অল্প কয়েকজনকে মিলেই দাফন কাফনের কাজটা সেরে ফেলো। সুবহানাল্লাহ পড়েন। আলী বলল, ফাতেমা, কেন সাহাবীদেরকে তোমার মৃত্যুর খবর দেয়া হবে না? কেন মুসল্লি ডাকবো না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আলী, আমি যখন বেঁচে আছি আমার চেহারা কোনো সাহাবী দেখে নাই। আমি কতটুকু মোটা, কতটুকু চিকন কেউ দেখে নাই। আমি কতটুকু লম্বা, কতটুকু বেটে কেউ বুঝতে পারে নাই রে আলী। তুমি যখন বিশ্বনবীর অসংখ্য অগণিত সাহাবীদেরকে দাওয়াত দিবে, আমার জানাজায় আসার জন্য ইনভাইট করবে, তখন তারা জানাজায় আসবে। আলী রে, আমার চেহারাও যদি না দেখে, কাফনের উপর থেকেও বোঝা যাবে আমি কতটুকু লম্বা আর কতটুকু আমার স্বাস্থ্য। সুবহানাল্লাহ বলেন। এই ধ্যান ধারণা নিয়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ফাতেমা নসিহা করেছিলেন, ও আমার প্রাণের স্বামী, খবরদার, আমার মৃত্যুর পরে আমার জানাজাটা অল্প কিছু সাহাবীদেরকে নিয়েই পড়িও, বেশি সাহাবীদেরকে খবর দেওয়ার দরকার নাই। কথাটা বলার বেশ কিছুদিন পরেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর জামাতা, আদরের দুলালিনীর জামাই, কাউকে খবর দেয় নাই, একজন সাহাবীকেও খবর দেয় নাই। শুধু হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আর আলী রাদিয়াল্লাহু আনহু মিলে কাফনের কাজটা সেরে ফেললো। ধোয়ানো শেষ, কাফন পরানো শেষ, এবার খাটিয়ায় উঠানো শেষ। কিন্তু খাটিয়ার পাও কয়টা? সবাই বলেন কয়টা? বিরামপুরের ভাইরা, খাটিয়ার পাও কয়টা? যে পালকিতে করে আমরা খাটিয়ার উপরে লাশকে দাফন করি, দাফন করার জন্য নিয়ে যাই কবরস্থানে, এই খাটিয়ার পাও কয়টা? আপনাদের এখানে কি তিনটা নাকি? চিৎকার করে বলেন কয়টা? চারটা না? এই চারটা খাটিয়ার পাও। কিন্তু সাহাবী হচ্ছে তিনজন। এক নম্বরে বিশ্বনবীর আদরের দুলালিনীর জামাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর প্রাণের স্বামী, আনহার প্রাণের স্বামী বিশ্বনবীর জামাই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একজন, আর একজন বিশ্বনবীর নাতি হাসান, আর একজন হচ্ছে হুসাইন। কয়জন হলো? তিনজন সাহাবী, কিন্তু খাটিয়ার পাও হচ্ছে চারটা। সবাই বলেন কয়টা? চারটা খাটিয়ার পাও, কিন্তু সাহাবী হচ্ছে তিনজন। আলী এবার মনে মনে চিন্তা করে, আরে ফাতেমা, তুমি কোনো সাহাবীকে বলতে নিষেধাজ্ঞা দিলা, নিষেধ দিয়ে গেলা, কাউকে আমি খবর জানাইনি, কাউকে খবর দিইনি, কিন্তু কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো আরেকজন সাহাবী লাগবে। কাকে আমি বলবো? কোনো সাহাবীকে খবর দেই নাই। আমরাই তোমাকে কাফন দাফন পরিয়েছি, সব কিছু আমরাই করিয়েছি, কিন্তু এখন কবরে নামানোর আগ মুহূর্তে পর্যন্ত আর একজনকে প্রয়োজন হবে। এদিকে একজন প্রসিদ্ধ সাহাবী, নাম হচ্ছে আবু যার গিফারি। নাম কি? সবাই বলেন নাম কি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ঘুমন্ত অবস্থায় বিশ্বনবী স্বপ্নের ভিতরে এসে আবু যারকে বলল, আবু যার, আর ঘুমিয়ে হেলাই খেলাই দিন কাটিও না। আমার আদরের দুলালিনী ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সব নারীদের সরদারিনী আমার আদরের দুলালিনী, আদরের মেয়ে ফাতেমার ইন্তেকাল হয়ে গিয়েছে। জলদি করে যাও, আমার জামাই, আমার নাতিরা কাউকে খবর জানাইনি, জলদি করে যাও, ফাতেমার লাশের খাটিয়ার ৪র্থ নাম্বার পাওটা তুমি গিয়ে ধরো। সুবহানাল্লাহ করেন। পাও হচ্ছে তিনটা। আলী মনে মনে ভাবে আরেকজনকে বোধহয় খবর দিতে হবে, না হলে তো চারটা পা ধরার মানুষ পাওয়া যায় না। এবার আলী কাউকে খবর না নিয়ে মনে মনে চিন্তা করতেই দেখে দূর থেকে আবু যার হেঁটে হেঁটে আসে। আবু যার জলদি করে এসে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলে, ও আলী, তোমার স্ত্রী মারা গিয়েছে, জান্নাতের সরদারিনী মারা গিয়েছে। আলী রে, কেন আমাকে খবর জানাও নাই? আমি জানাজায় শরীক হতে কেন পারতাম না? আলী বললেন, এই বৃত্তান্ত, আমার স্ত্রী বিশ্বনবীর মেয়ে আমাকে নসিহত করে গিয়েছে আমি যেন কাউকে খবরটা না দিই, কিন্তু ৪র্থ নাম্বার পাটা ধরার জন্য আরেকজন সাহাবীকে লাগবে, আমি মনে মনে খুঁজছিলাম, তুমি কেমনে জানতে পারলে? আবু যার বলে, ও আলী, আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমের বিছানায়, আমার মায়ার নবী, আমার ইতিম নবী, আখির জামানার পয়গম্বর আমার স্বপ্নের ভিতরে এসেছে রে আলী। আমায় এসে বিশ্বনবী বলেছে, ও আবু যার, জলদি করে যাও, দেরি করিও না, ৪র্থ নাম্বার খাটিয়ার পাওটা তুমি আবু যার গিয়ে ধরবা। ওই জন্য আমি চলে এসেছি, চলো, কাফন দাফনের কাজ সারা শেষ, কাফন পরিয়েছ, এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাই।
যেহেতু এই ফাতেমার নামেই মাদ্রাসার নাম, সেহেতু ছোট্ট স্টোরিটা আমি শোনাচ্ছি আপনাদেরকে। আবু জার ধরে কবরের কাছে নিয়ে গেলেন, কবর খোঁড়া শেষ, এবার কবরের ভিতরে দাফন কাফনের কাজও শেষ। কয়জন সাহাবী? সবাই বলেন কয়জন? 4 জন মাত্র সাহাবী। জানাজা শেষ, মাটি দেওয়াও শেষ। এবার আবু জার কবরকে উদ্দেশ্য করে বলল, রে কবর, তুমি জানো নাকি তোমার ভিতরে যাকে রাখা হয়েছে সেই নারীটি কোন নারী? ও কবর, খবরদার, বেয়াদবি করবা না। তোমার ভিতরে পৃথিবীর যেন তেন কোনো নারীকে রাখা হয় নাই রে কবর। তোমার ভিতরে যেই নারীকে রাখা হয়েছে সেই নারী হচ্ছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান। খবরদার কবর, বেয়াদবি করিও না। ও মাটি, খবরদার, বেয়াদবি করবা না। তোমার ভিতরে রাখা হয়েছে বিশ্বনবীর মেয়েকে। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার আবু জার কবরকে ইঙ্গিত করে বলল, কবর শোন, খবরদার কোনো বেয়াদবি করবি না, অসম্মানজনক কোনো আচরণ করবি না। ও খবরদার কবর, তোর ভিতরে যাকে রাখা হয়েছে, বিশ্বনবী যেই সাহাবীর ব্যাপারে বলেছে, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুম বাবুহা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। আমি হলাম হিকমতের শহর, আমি হলাম প্রজ্ঞার শহর, আমি হলাম শিক্ষার শহর, আমি হলাম জ্ঞানের শহর। কবর, খবরদার বেয়াদবিমূলক আচরণ করবা না। তোমার ভিতরে ওই সাহাবীর স্ত্রীকে রাখা হয়েছে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার 3য় নম্বরে আবু জার কবরকে ধমক দিয়ে বলে, কবর, খবরদার কোনো বেয়াদবিমূলক আচরণ করবা না। তোমার ভিতরে যেই নারীকে রাখা হয়েছে সাধারণ কোনো নারী নয়, যেন তেন কোনো মহিলা নয়। তোমার ভিতর যেই নারীকে রাখা হয়েছে সেই নারী বিশ্বনবীর আদরের দুলালিনী, বিশ্বনবীর প্রসিদ্ধতম নারী, বিশ্বনবীর প্রসিদ্ধতম মেয়ে, যার ব্যাপারে বিশ্বনবী বলেছে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই ফাতেমা জান্নাতের সহস্র কোটি নারীদের সর্দারিনী বানিয়ে দেবে একজন, তিনি কে? ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার কবর থেকে আওয়াজ আসলো, আবু জার খবরদার, আমি কবর কোনটা হাসান হুসাইনের মা সেটা চিনি না, আমি কবর কোনটা ফাতেমা চিনি না, কোনটা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী আমি কবর চিনি না, কোনটা বিশ্বনবীর আদরের দুলালিনী আমি চিনি না, কোনটা জান্নাতের সরদারিনী আমি চিনি না রে কবর। আলী ও আবু জার, আমার ভিতরে যদি ঈমান নিয়ে আসে, আমল নিয়ে আসে, আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব। আমার ভিতরে যদি ঈমান না থাকে, আমল না থাকে, নামাজ না থাকে, ইসলাম না থাকে, দিন না থাকে, আমি কবর জাহান্নামের গর্তে পরিণত হব। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবীর আদরের দুলালিনী প্রসিদ্ধতম জান্নাতে আমাদের সব মা বোনদের নেত্রী যিনি হবে, তার ব্যাপারে কবর বলছে যে আমি ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী হাসান হোসেনের মা বিশ্বনবীর দুলালিনীকেও চিনি না। আমার ভিতরে ঈমান থাকলে আমি জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। এজন্য আমাদেরকে কবরে যাওয়ার আগে মাল সামানা গুছানোর দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার। একজন সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রের মাঝ বরাবর যদি পড়ে যায়, সাঁতার জানে না, তার যেমন অবস্থা হবে, এর চেয়ে 1000 গুণে বেশি খারাপ অবস্থা হবে কবরের ভিতরে যে শাহিত আছে তার। আবার বিশ্বনবী বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত বানাবে কে? সম্মানিত উপস্থিতি, এজন্য কবরে যাওয়ার আগে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমাদের মা বোনদেরকে পর্দানিশা, আবেদা, সলেহা, দিনদারিনী, ধৈর্যশীলা হওয়ার দরকার আছে না নাই? মা বোনদেরকে পর্দা করাবেন তো, নিয়মিত নামাজগুলো আদায় করবেন তো। আল্লাহ তুমি তৌফিক দাও। যে কথাগুলো বলেছি এবং শুনেছি প্রতিটা কথাই কোরআন থেকে বলবার চেষ্টা করেছি, হাদিস থেকে বলবার চেষ্টা করেছি। এরপরেও আমার জবান থেকে যদি কোনো মিস ইনফরমেশন বেরিয়ে যায়, সেগুলো যেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার স্মৃতিপট থেকে, এরপর যাদের কানে আমার মাইকের আওয়াজ গিয়েছে সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে, হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে যে যতটুকু বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।